দেবী দুর্গার এক রূপ বিপত্তারিণী। বাংলার লৌকিক ধর্মজীবনে অত্যন্ত জনপ্রিয় বিপত্তারিণী ব্রত। বিবাহিত মহিলারা পরিবারের মঙ্গল, স্বামীর দীর্ঘায়ু ও সংসারের শান্তির জন্য ব্রত পালনের পাশাপাশি পুজো করেন। বাংলার লৌকিক ধর্মজীবনে এক অত্যন্ত জনপ্রিয় এবং আবেগঘন অধ্যায় হলো এই বিপত্তারিণী ব্রত। এটা হয় সাধারণত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এর একটা প্রচলন আছে। এই আচারটা কীরকম না, এখানে বিবাহিত নারীরা স্বামী, সন্তান এবং পরিবারের কল্যাণ কামনায় এই ব্রত পালন করে থাকে। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যবর্তী সময় যে মঙ্গলবার বা শনিবার আছে, সেই দিনই এই ব্রত পালনের একটা প্রথা আছে। শনিবারও হয়, মঙ্গলবারও হয়। বিপত্তারিণী ব্রত মূলত একটি লৌকিক ব্রত। প্রাচীন বেদ, উপনিষদ বা পুরাণে এই ব্রতের প্রত্যক্ষভাবে কোনো উল্লেখ কিন্তু পাওয়া যায় না। তা তবুও কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বাংলার পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে আজ তা বাঙালি হিন্দু সমাজে বিশেষত এটা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচারে পরিণত হয়েছে। এই যে ব্রতটা, এই ব্রতর মধ্যে যেমন ভক্তি ও বিশ্বাস রয়েছে, তেমনই রয়েছে কি মানব জীবনের অনিশ্চয়তা, বিপদ ও নিরাপত্তার আকাঙ্ক্ষার এক গভীর প্রতিফলন। এই বিপত্তারিণী দেবীটা কে? এর পরিচয় বা কি? বিপত্তারিণী শব্দের অর্থ যিনি বিপদ থেকে উদ্ধার করেন। ব্রত পালনের সময় দেবীকে জয় দুর্গা বা মঙ্গলচণ্ডী রূপে ধ্যান করা হয়। পুজোয় যে ধ্যানমন্ত্র সাধারণত ব্যবহার করা হয় তা হলো জয় দুর্গার ধ্যানমন্ত্র। পুরাণীয় কাহিনী অনুসারে একবার মহাদেব দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করেছিলেন। আর এই কালী বলে সম্বোধন বা ডাকার ফলে দেবী অভিমানবশত কঠোর তপস্যায় নিযুক্ত হলেন এবং তার কৃষ্ণবর্ণ ত্বক ত্যাগের ফলে যে শক্তির উদ্ভব হয় তিনিই তো কৌশিকী বা জয় দুর্গা। এই দেবী পরবর্তীকালে অসুর বিনাশিনী, বিপদ নাশিনী এবং মঙ্গলদায়িনী রূপে পূজিতা হন। জয় দুর্গার রূপে দেবীকে শঙ্খ, চক্র, খড়গ এবং ত্রিশূলধারিণী, ত্রিনয়না, সিংহবাহিনী বর্ণে বর্ণনা করা হয়। তিনি শক্তির প্রতীক, কিন্তু একই সঙ্গে আশ্রয়দাত্রী, জননীও বটে। বিপত্তারিণী ব্রতের একটি বিশেষ বৈশিষ্ট্য হল 13 সংখ্যার এবং 13 সংখ্যার পুনরাবৃত্তি। কীরকম না, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি পান, 13টি সুপুরি, 13টি নৈবেদ্য
এবং 13 গেটযুক্ত লাল সুতোর তাগা এই ব্রতের হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। এই ব্রতের কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ। এই 13 সংখ্যার প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কোনো ঐতিহাসিক ব্যাখ্যা কিন্তু সত্যি কথা কি পাওয়া যায় না। তবে লোক সংস্কৃতির গবেষকরা মনে করেন যে এটি সম্ভবত পূর্ণতা, সুরক্ষা ও সুলক্ষণ সম্পর্কিত কোনো প্রাচীন লোক বিশ্বাসের একটা প্রতিফলন। লাল সুতোর তাগা হলো শক্তি ও সুরক্ষার প্রতীক। 13টি গিট, 13টি গিটটা কি না, জীবনের বিভিন্ন বিপদ, দুঃখ, অনিশ্চয়তা এর বিরুদ্ধে দেবীকে আশ্রয় করে তার স্মরণে থাকার, তাগা ধারণের মধ্যে তাই শুধু আচার নয়, এক মানসিক নিরাপত্তা বোধও কিন্তু এর মধ্যে নিহিত আছে। বিপত্তারিণী ব্রতের সঙ্গে একটি সুপরিচিত ব্রতকথা কিন্তু যুক্ত রয়েছে। সেই কাহিনীটা কি? সেই কাহিনী অনুসারে এক রানী গোমাংস ভক্ষণের যদি আগ্রহী হয়ে তা গোপনে প্রাসাদে আনিয়ে রাখেন। বিষয়টি তো রাজা জানতে পারেন এবং জানতে পারলে রানী ভয় পেয়ে যান এবং দেবী বিপত্তারিণীর শরণাপন্ন হন। দেবীর কৃপায় থালার মাংস, গোমাংস অলৌকিকভাবে ফুলে পরিণত হয় এবং রানী সাংঘাতিক বিপদ থেকে রক্ষা পান। এই কাহিনীর ঐতিহাসিক গুরুত্বও কিন্তু লক্ষণীয়। বাংলায় গোমাংসকে কেন্দ্র করে যে সামাজিক ও ধর্মীয় স্পর্শকাতরতা ছিল, এই গল্প তারই প্রতিফলন। অনেক গবেষকের মতে কাহিনীটি খুব সম্ভবত মধ্যযুগীয় বাংলার সামাজিক বাস্তবতার পটভূমিতে রচনা করা হয়েছে। ফলে এটি কেবল একটি ধর্মীয় উপাখ্যান নয়, বাংলার সামাজিক ইতিহাসেরও একটি অবশ্যই দলিল। রথ ও উল্টো রথের মাঝে মঙ্গল ও শনিবার করা হয় বিপত্তারিণীর পুজো। সেই উপলক্ষে সেজে উঠছে লেক কালীবাড়ি। ব্রতর আচার হিসেবে দেবী বিপত্তারিণীকে সবকিছু 13টি করে উৎসর্গ করা হয়। 13 রকমের নৈবেদ্য, ফল থেকে শুরু করে পান সুপুরি সবই 13 সংখ্যায় উৎসর্গ করতে হয়। বিপত্তারিণী ব্রতের দার্শনিক তাৎপর্যটা কি? প্রথমত হচ্ছে যে বিপদের মধ্যে হচ্ছে আশার সন্ধান। মানব জীবনের একটি মৌলিক সত্য হলো অনিশ্চয়তা। মানুষ কখনো জানে না যে কোন মুহূর্তে বিপদ আসবে। বিপত্তারিণী ব্রতের মূল যে দর্শন, এই বাস্তবতা স্বীকৃতি মধ্যেই কিন্তু নিহত। দেবী এখানে কেবল অলৌকিক রক্ষা করতে কিন্তু নন, তিনি মানুষের আশা, সাহস এবং মানসিক শক্তির একটা প্রতীক। যখন মানুষ সমস্ত পথ বন্ধ দেখে, তখনও কিন্তু আমরাও বিশ্বাস করি যে ঈশ্বরের কৃপায় মুক্তির পথ খুলেই অবশ্যই যাবে। মা করুণাময় কৃপা তো আমরা সবসময় বিপদে পড়ে শরণাপন্ন করি এবং আমরা বিপদ থেকেও কিন্তু এইভাবেই কিন্তু বেরিয়ে আসি। বিপত্তারিণী মূলত
মাতৃশক্তির এক বিশেষ রূপ। সন্তান বিপদে পড়লে মা যেমন কোনো দিক বিদিক না দেখেই যেমন ছুটে যায় সন্তানকে রক্ষা করতে, তেমনি ভক্তের বিপদেও দেবীও রক্ষাকর্ত্রী, রক্ষাকারিণী রূপে আবির্ভূত হন। শাক্ত দর্শনে জগৎ হচ্ছে পরিচালনার মূল শক্তি হলেন আদ্যা শক্তি। বিপত্তারিণী সেই আদ্যা শক্তিরই এক মঙ্গলময় এবং করুণাময় প্রতীক বা প্রকাশ। এই ব্রতের মধ্যে কিন্তু একটা আমরা আত্মসমর্পণের কিন্তু একটা শিক্ষা পাই। এর গভীর দার্শনিক দিক হলো আত্মসমর্পণ। ব্রত কাহিনী স্বীকার করে যে মানুষের ক্ষমতা কিন্তু সীমিত। জীবনের সব সমস্যার সমাধান মানুষের হাতে কিন্তু নেই। সেই সীমাবদ্ধতা বোধ থেকেই কিন্তু দেবীর শরণাগতি। এই শরণাগতি দুর্বলতার পরিচয় নয়, অহংকার ত্যাগের একটা শিক্ষা। ভারতীয় আধ্যাত্মিকতায় এই আত্মসমর্পণ বা শরণাগতি মুক্তির অন্যতম পথ বলে কিন্তু সর্বদাই বিবেচিত। এইটা একটা পারিবারিক কেন্দ্রিক ধর্মচেতনাও বটে। বিপত্তারিণী ব্রতের আরেকটি বিশেষ তাৎপর্য হলো এই পারিবারিক চরিত্র। এখানে ব্যক্তিগত মুক্তির চেয়ে পরিবারের মঙ্গলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ব্রত আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভারতীয় ধর্মচিন্তায় সংসার ও আধ্যাত্মিকতা পরস্পর বিরোধী নয়। স্বামী, সন্তান, পরিবার এবং সমাজের কল্যাণ কামনায় এই ধরনের ধর্ম সাধনা। বিপত্তারিণী ব্রত প্রমাণ করে যে ধর্ম কেবল শাস্ত্রের বিষয় নয়, মানসিক দৈনন্দিন অভিজ্ঞতা, ভয়, আশা ও ভালোবাসার মধ্যেও কিন্তু ধর্মের জন্ম হয়। লোকধর্মের এই শক্তি বিপত্তারিণীকে শতাব্দীর পর শতাব্দী ধরে জীবন্ত রেখেছে। কোনো বৃহৎ ধর্মগ্রন্থের সমর্থন ছাড়াই তিনি বাংলার অগণিত মানুষের হৃদয় কিন্তু নিজের একটা বিশেষ স্থান করে নিয়েছেন। বিপত্তারিণী চণ্ডী। বিপত্তারিণী আধুনিক যুগে বিপত্তারিণী চণ্ডী দেবীর আরেকটি নাম খুবই জনপ্রিয়। এই দেবী বিপত্তারিণী চণ্ডী। এই রূপে দেবী অনেকাংশে কালীর সদৃশ্য হলেও তিনি কিন্তু সিংহাসীনা এবং বরাভয়দায়িনী। তার এক হাতে খড়গ, অন্য হাতে ত্রিশূল, অপর দুই হাতে অভয় এবং বরমুদ্রা। এখানে ধ্বংস ও করুণা, শক্তি ও মঙ্গল উভয়ের দিকের সমন্বয় ঘটেছে। এর ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স অর্থাৎ উপসংহারটা তাহলে কী? বিপত্তারিণী ব্রত কেবল একটি লোকাচার নয়, এটি বাঙালি সমাজের সামাজিক, মানসিক এবং আধ্যাত্মিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ব্রতের মধ্যে
মানুষের বিপদভীতি যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি প্রতিফলিত হয়েছে আশাবাদ, মাতৃশক্তির প্রতি আস্থা, আত্মসমর্পণের আদর্শ এবং পারিবারিক বা পরিবারের মঙ্গল কামনা। বিপত্তারিণী দেবী তাই কেবল অলৌকিক রক্ষাকর্ত্রী নন, তিনি মানব মনের সেই চিরন্তন বিশ্বাসের প্রতীক, যা বিপদের অন্ধকারে আশা হারায় না। তার আরাধনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের সকল অনিশ্চয়তার মধ্যেও সাহস, বিশ্বাস এবং মঙ্গল চিন্তার পথ কখনো সম্পূর্ণ রুদ্ধ হয়ে যায় না। মানুষের বিশ্বাস, আন্তরিক ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই পুজো করলে মা বিপত্তারিণী সকল সংকট থেকে রক্ষা করেন এবং সুখ সমৃদ্ধি দান করেন। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।